আলী রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া এবং আলীর মধ্যে কিছু টেনশন ছিল, আপনারা জানেন। মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাঝে টেনশন ছিল। এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে, তিনি খলিফা আমিরুল মুমিনিন। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের একজন লোক, তার নাম ছিল দুরার বিন দমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুআবিয়ার সাক্ষাতে গেলে মুআবিয়া তাকে ডেকে বললেন, আলীর ব্যাপারে কিছু বলো তো। বলো না, আলীর ব্যাপারে আমি কিছু বলবো না, আমাকে মাফ করে দেন। না, তোমাকে আমি মাফ করব না, আলীর ব্যাপারে কিছু তোমাকে বলতেই হবে। তিনি বলেন, আমি কি বলবো সব কথা? বলো, হ্যাঁ তুমি তার ব্যাপারে আমাকে বলো। তখন তিনি বলেন, কানা ওয়াল্লাহি বাঈদাল মাদা, আল্লাহর কসম করে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশস্ত সিনার অধিকারী লোক ছিলেন, মানে দুঃসাহসী ব্যক্তি ছিলেন। অতঃপর শাদীদাল কুওয়া, এমন শক্তিশালী ব্যক্তি ছিলেন। ইয়াকুলু ফাসলা, যা বলতেন স্পষ্ট করে বলতেন। ওয়া ইয়াহকুম আদলা, এবং যা বিচার ফয়সালা করতেন পরিপূর্ণভাবে ন্যায় বিচার করতেন। ইয়াতাফাজ্জারুল ইলমু মিন জাওয়ানিবিহি, তার চারিদিক থেকে জ্ঞান ঠিকরে পড়তো, ঠিকরে বৃষ্টির ফোঁটার মতো তার কথাবার্তা, তার আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার বলন এবং তার চলন, সব জায়গায় যেন জ্ঞান এর আলো ঠিকরে পড়তো। এরকম ওয়াতানতিফু আল হিকমাতু মিন নওয়াহিহি, প্রজ্ঞা তার সকল দিকে, তার গোটা অস্তিত্ব থেকে প্রজ্ঞা এভাবে ছড়িয়ে পড়তো। ইয়াস্তাউহিশু মিনাদ দুনিয়া ওয়া যাহারাতাহা, তিনি দুনিয়াকে ঘৃণা করতেন। ওয়া ইয়াস্তাআনিসু বিল্লাইলি ওয়া ওয়াহশাতিহি, এবং রাতের গভীর অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তার অবস্থান, তার অ্যাটেন্ডেন্স, তার উপস্থিতি জানান দেওয়ার জন্য তিনি প্রচন্ড পরিমাণ উদ্গ্রীব থাকতেন। তিনি এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তিনি লম্বা একটা আলোচনা করার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাথা তুলতে পারছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু কাঁদছেন, আলীর বর্ণনা দিচ্ছে, অথচ আলীর বিরুদ্ধে মুআবিয়ার যুদ্ধ হয়েছে। কিছুক্ষণ পর যখন এই ব্যক্তি বর্ণনা দিয়ে যখন চলে যাচ্ছিলেন, মুআবিয়া কিছুক্ষণ পরে একটু প্রশান্ত হয়ে তিনি তার সাথীদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ কি আমার ব্যাপারে বর্ণনা দিতে পারবে? আমার ব্যাপারে তোমাদের কেউ কি এরকম কথা বলতে পারবে? তোমাদের বুঝতে হবে আলীর মর্যাদা কতটুকু। আলীর বিরুদ্ধে আমার যুদ্ধ হচ্ছে, দেখা যায় পলিটিক্যাল ওয়ার, এটা একটা রাজনৈতিক যুদ্ধ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা হচ্ছে এরকম। প্রিয় ভাইরা, জ্ঞান, প্রজ্ঞা, তার আদালত, তার ইনসাফ, তার কার্যকলাপ, তার কথাবার্তা, তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি এরকম হয়ে থাকে। এই আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্ব যদি আপনারা আমরা ওইরকম আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্বের প্রতিচ্ছায়া আমাদের মাঝে তৈরি করতে পারি, তাইলে আবার এই পৃথিবীতে ইসলাম আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। সমগ্র পৃথিবীতে আবার মুসলমানরা তাদের মাথাকে তারা উন্নত করতে পারবে, মাথাকে তারা দাঁড় করিয়ে, মাথাকে তারা উঁচু করে তারা চলতে পারবে। অন্যথায় আমাদের মতো যদি জাতি তৈরি হয়, তাহলে মেও মেও করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।